একে তো পণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ, অন্যদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার। এরই মধ্যে দাম বাড়ানোর পায়তারায় বাজার থেকে উধাও ছোট বোতলের সয়াবিন তেল। ভরা মৌসুমে লাগামহীন চালের বাজার ৬০ টাকা ছুঁয়েছে মোটা চাল। চিকন চালের জন্য গুনতে হবে ৭০ থেকে ৯০ টাকা। ক্যাব বলছে, ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় অস্থির হচ্ছে বাজার। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চলছে চালের ভরা মৌসুম, আছে পর্যাপ্ত মজুদ। পর্যাপ্ত আমদানি থাকলেও ক্রেতা শূন্য চালের বাজার। চাল নিয়ে চালবাজির কারণে সেমুখী হওয়ার সাহস দেখাচ্ছেন না ক্রেতারা। দাম বাড়ায় কর্পোরেট কোম্পানিকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, দেখার নেই কেউ। আগে ছিল 1850 টাকা বা 1900 টাকা, এখন 2000 টাকা। ফ্রেশ কোম্পানি দুধ বেচতো, তীর কোম্পানি ময়দা বেচতো, সব চাইলে ঢুকছে। চাইলে ঢুকেতে চাইলে দাম বাড়াইছে। বাড়তে বাড়তে যে মিনিকেট আমরা বিক্রি করতাম 70 থেকে 72 টাকা, সেই মিনিকেট এখন 80-82 টাকা বিক্রি হচ্ছে। নতুন করে দাম বাড়ানোর কারসাজিতে তেল উৎপাদকেরা বাজার থেকে উধাও 1 ও 2 লিটার সয়াবিন তেলের বোতল। তেলের দাম বাড়াবে বইলা দেখা গেছে সরকারের সাথে সমঝোতা না পারলেই ওরা কি করে তেলের স্টক কমায় দেয়। স্বস্তি নেই মুরগির বাজারেও। বিয়ে পিকনিকের অজুহাতে ব্রয়লারে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। বর্তমানে মুরগির বাজার একটু বেশি হওয়ার কারণ হলো বিয়ে শাদী পিকনিক এগুলো আরম্ভ হয়েছে, সব মুরগি কেজিতে 20-30 টাকা বাড়ছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের মতে, ভোজ্য তেল ও চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কারণে এমন সুযোগ নিচ্ছেন তারা। প্রতি বছর তারা যেহেতু এই ধরনের কারসাজিগুলো করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। তারা কেন বারবার এই ধরনের একই পন্থা অবলম্বন করছে? এখানে শুধুমাত্র কর্পোরেট গ্রুপ একা দায়ী নয়, মিলাররাও দায়ী। এছাড়াও রমজানকে সামনে রেখে সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছেন না তিনি। এই যে ধরুন রমজানটা কিভাবে মোকাবেলা করবে, রমজানের সময়টা কিভাবে দ্রব্যমূল্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা রাখবে, একটা রূপরেখা তাদের দেওয়া দরকার। সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজার মনিটরিং এর উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।